হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে তোমরা চিকেন ললিপপ বাড়িতেই বানাতে পারবে। তো আমি এইভাবেই চিকেন ললিপপ বানাই, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। চলো দেখে নাও কিভাবে আমি চিকেন ললিপপটা বানাই। তো দেখো, চিকেনের পিসগুলো আমি এইভাবে দোকান থেকে রেডি করে নিয়ে আসছিলাম। এরপর আমাকে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা অ্যাড করছি। দেখো, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিচ্ছি, তার সাথে দেব শুকনো লঙ্কা, হলুদ, স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিতেই হবে। এরপর শেষে দেব আমি একটু লেবুর রস, যাতে চিকেনটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় মশলার সাথে। তো দেখো, ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার সময় মাথায় রাখতে হবে ভালোভাবে যেন চিকেনের মধ্যে সমস্ত মশলাটা অ্যাবজর্ব হয়, সেইভাবেই আমাকে কিন্তু মশলাটা ম্যারিনেট করতে হবে। দেখো রেডি। এরপর আমি 1.5 ঘন্টা মতো আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে রেস্টে রেখে দেব। চাইলে তোমরা পরের দিনেও বানাতে পারো, ফ্রিজে স্টোর করে রাখতে পারো। 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো, 1 চামচ মতো ময়দা, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি তোমাদের আরও বেশি দিতে একটু হয় তাহলে তোমরা অ্যাড করবে। আমাকে একটু 1 চামচ দিতে হয়েছিল, কোডিংটা একটু মোটা করে করবে। কথা বলতে বলতে দেখো তেল গরমও হয়ে গিয়েছে, অবশ্যই এটা সাদা তেল। তো দেখো, এরপর রেডি করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা মাথায় রাখতে হবে যে হালকা টু মিডিয়াম আছে এটাকে ফ্রাই করতে হবে, তবেই রেস্টুরেন্ট স্টাইলের মতো ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হবে। ওহো, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, ম্যারিনেট করার সময় কিন্তু তোমাদেরকে সয়া সস, চিলি সসটা দিতে হবে। আমি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম, তোমরা অবশ্যই ওটা দিয়ে দিও। তো দেখো, আমার রেডি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ। জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবাই ভালোই বলেছে। তো তোমরাও এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাও, অবশ্যই তোমাদের হেলথও ভালো থাকবে আর মনও সবার জয় করে নেবে। তো এইভাবেই কিন্তু তোমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ বাড়িতেই বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর কে কীরকম ভিডিও দেখতে চাইছো রেসিপির সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।